আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। এই মনে আছে আমি ভেবেছিলাম তুই আমার ঘুড়ি ছিঁড়ে দিয়েছিলি, আমি রেগে গিয়েছিলাম। হ্যাঁ, কিন্তু আমি তো ছিঁড়িনি। আরে তখন তো আমি তোর কথা বিশ্বাস করছিলাম না, কিন্তু তুই যখন পান্তার দিব্যিকে বললি তুই ঘুড়ি ছিঁড়িসনি, তখন আমি বিশ্বাস করলাম। আচ্ছা কুসুম, এবার বলো তুমি পড়ে যাচ্ছিলে কি করে? গাঙ্গুলি বাড়ি থেকে ফাইনালি কেউ আমার কাছে ক্ষমা চাইতে এসেছে। এই মেয়ের জন্য এবার সেই সুযোগটাও হাতছাড়া হবে। কুসুম বলো, আমি তোমাকে কিছু জিজ্ঞেস করছি, এভাবে চুপ করে দাঁড়িয়ে থেকো না। কি হলো বলো আমাকে। ছোট সাহেবকে কি বলবো আমি? ছোট সাহেব আমার পা পিছলে গেছিল। এই প্রথম তুমি মিথ্যে কথা বললে কুসুম। আয়ুষ বাবা, তুমি ভেতরে চলো না। আর কুসুম, তোমার তো হাতে চোট লেগেছে, চলো একটু ভেতরে ওষুধ দিয়ে দিই তোমাকে। আন্টি থ্যাংক ইউ, তোমাকে তো ব্যস্ত হতে হবে না, আমি দেখে নিচ্ছি, আমি পরে আসবো। কুসুম চলো আমার সঙ্গে। এই মেয়েটা না আমার লাইফটাকে হেল করে দিল জাস্ট। কুসুম এসো। এমা এমা তুমি কাঁদছো কেন? কেউ তোমাকে কিছু বলেছে? তবে ছোট সাহেব, আমার জন্য আপনার রুমালটা নোংরা হয়ে গেল। তুমি তুমি এই কারণে কাঁদছো? ছোট সাহেব, আমি আপনার রুমালটাকে ভালো করে ধুয়ে ফেরত দিয়ে দেবো, একটা দাগও থাকবে না। আর রুমালটা তো আমার, তুমি এত ভাবছো কেন? কিন্তু আমার জন্য তো নষ্ট হয়ে গেল। কিচ্ছু নষ্ট হয়নি, আর আমি কিছু মনেও করিনি। চলো। দেবীমা আমাকে 2 দিন সময় দিয়েছিল, প্রথম দিনের প্রথম চেষ্টাই তো বিফলে চলে গেল। এখন কি করব? কুসুম বাড়ি চলো, এসো গাড়িতে বসো। না ছোট সাহেব। না মানে? আমি আপনার গাড়িতে করে বাড়ি ফিরতে পারবো না। কিন্তু কেন? ছোট সাহেব, কাল বাড়িতে এত বড় একটা তামাশা হলো, আর যদি রাস্তায় কেউ দেখে যে আমি আপনার গাড়িতে করে যাচ্ছি, তাহলে আবার 4টে কথা উঠবে। আমি চাই না যে আমার জন্য গাঙ্গুলি পরিবারের দিকে কেউ আঙ্গুল তুলুক। আমি একা চলে যেতে পারবো। তুমি একা যেতে পারবে তো? একবার যে ভুল করেছি সেটা আর করব না। এখন তো আমি একা মালদাও চলে যেতে পারবো, বাসটার নামই চিনি, আমি বাসে করে চলে যাব। কুসুম আমাদের পরিবারের একজন না হয়েও আমাদের পরিবারের মান সম্মান নিয়েও এত চিন্তা করে। আমি চাই ওর সমস্ত যন্ত্রণা যেন মুছে যায় ঠাকুর। দেবীমা, আমায় ডেকেছিলেন? হ্যাঁ কুসুম, ডেকেছিলাম তোমায়। বলুন দেবীমা। তোমাকে এটা মনে করানোর জন্য ডেকেছিলাম যে তোমার কিন্তু হাতে আর মাত্র 24 ঘন্টা বাকি আছে। 24 ঘন্টা পার হয়ে গেছে। গতকাল তোমার সততা নিয়ে যে প্রশ্ন উঠেছিল, পারবে তো তার জবাব দিতে? পারবে তো দেবলীনাকে ফিরিয়ে নিয়ে আসতে? পারবো দেবীমা, আপনার আশীর্বাদ থাকলে নিশ্চয়ই পারবো। আমি তো দেবীমাকে কথা দিয়েছি দেবলীনা ম্যাডামকে ফিরিয়ে আনবই, কিন্তু কি করে দেবলীনা ম্যাডামকে রাজি করাবো আমি? কুসুমা। হ্যাঁ কুসুম, এনে ধর এটা। এই কুসুম, দেখি
হাতে কি হয়েছে? ও কিছু না গো বাবা, আসলে সকালে কাজে বেরোনোর সময় হাতে চোট লেগে গেছে। কিছু না বললে হবে? হ্যাঁ, দেখে চলাফেরা করবি তো, কি যে করিস না। ওষুধ লাগিয়েছিস? বাবা এইটুকুনিতে কিচ্ছু হবে না। তুই না সত্যি। আচ্ছা শোনো, হাত পা ধুয়ে নাও, রান্না কিন্তু হয়ে গেছে। কি হয়েছে বাবা? তুই যে দুদিন সময় চাইলি, এর মধ্যে হবে তো মা? হবে। আজকে তো সবে একদিন হলো, কালকে দেখবা সব কিছু ঠিক হয়ে গেছে। তোর উপর আমার ভরসা আছে রে মা। কর্তা আমাকে দেওয়া কথা তুই রাখিস। হ্যাঁ, দেবী মাকে দেওয়া কথা আমি কখনো ফেলতে পারি? ঠিক। এই নে ধর, বইটা ধর, চশমাটা ধর। এই দিদি, কি হয়েছে রে তোর? কই কিছু না তো। বললেই হবে, আমি বেশ বুঝতে পারছি। কি? তোকে কেমন দেখতে লাগছে আমাকে বল, আমার কাছে সব সমস্যার সমাধান আছে। আচ্ছা তাই বুঝি? হ্যাঁ রে বাবা, তুই একবার বলে তো দেখ। আচ্ছা ঘন্টু, কেউ যদি রেগে থাকে এবং সহজে না মানে, তাহলে কি করতে হয়? খুব সহজ, মন খুলে কথা বললেই রাগ কমে যাবে। এই উপায় হবে না? হবে না? দাঁড়া, আরেকটা ভাবছি। এই মনে আছে আমি ভেবেছিলাম তুই আমার ঘুড়ি ছিঁড়ে দিয়েছিলি, আমি রেগে গিয়েছিলাম। হ্যাঁ, কিন্তু আমি তো ছিড়িনি। আরে তখন তো আমি তোর কথা বিশ্বাস করছিলাম না, কিন্তু তুই যখন পান্তার দিব্যিকে বললি তুই ঘুড়ি ছিঁড়িসনি, তখন আমি বিশ্বাস করলাম। কারণ আমি তো জানি তুই পান্তার দিব্যিকে কোনোদিনও মিথ্যে কথা বলতেই পারিস না। ঠিক বলেছিস। এই তো আমি উপায় পেয়েছি। ঘন্টু, তুই না থাকলে আমি যে কি করতাম। এই জন্যই তো আমি জিনিয়াস। মানে? এখন নতুন ইংরেজি শিখছি। ও, একাই শিখবি? আমাকে শেখাবি না? হ্যাঁ, তাহলে এবার থেকে তোকে আমি পড়াতে বসবো। আমাকে? তবে রে, পড়াতে বসবি আমাকে? হ্যাঁ, কাল আমি দেবলীনা ম্যাডামকে অবশ্যই রাজি করাবো। কাল সবকিছু ঠিক হয়ে যাবে। দেবী মাকে দেওয়া কথা আমি রাখবই।